আজ সোমবারের দিনে বাড়াতে ইয়া সালামু নামটি পড়লে কি হয়, আল্লাহর নামের কারিশমা দেখে আপনি অবাক হবেন। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গুনাহকে মাফ করবেন, আল্লাহ তাআলা আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে গুরুত্ব সহকারে আমরা এই তাসবিহগুলোর জিকির করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই তাসবিহগুলোর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন, আল্লাহ তাআলা তার আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন, কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ 100 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 হজের নেকি প্রদান করবেন। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ 100 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 ঘোড়া জিহাদের জন্য সদকা করার নেকি প্রদান করবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, সে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। গুরুত্ব সহকারে কোনো ব্যক্তি যদি আল্লাহু আকবার 100 বার করে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে এত বেশি নেকি প্রদান করবেন, সে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার থেকে বেশি পরিমাণ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তাই আমরা এই তাসবিহগুলোর জিকির করব, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাহ তাআলার দরবারে খালেসভাবে ইখলাসের সাথে বিশ্বাস রেখে আল্লাহ তাআলা যে শান্তি প্রদান করতে পারেন, আল্লাহ তাআলা যে শান্তি দান করতে পারেন, আল্লাহ তাআলা যে শান্তিদাতা, অভাব থেকে মুক্ত করনেওয়ালা, পেরেশানি থেকে মুক্ত করনেওয়ালা, দুঃখ কষ্ট দূর করনেওয়ালা, সেই মহামানবের উপর বিশ্বাস রেখে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমল করব। ইয়া সালামু, ইয়া সালামু অর্থ হে শান্তিদাতা। যে ব্যক্তি ইয়া সালামু পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন, তাকে শান্তি দান করবেন, আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। ইয়া সালামু যে ব্যক্তি সর্বদা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ রহমত বর্ষণ করবেন, আল্লাহ তাআলা তার কাছ থেকে পেরেশানিকে দূর করে দিবেন, তাকে রোগ থেকে আরোগ্য প্রদান করবেন, মুক্তি দান করবেন, সে সুস্থতা লাভ করবে। আল্লাহ তাআলা তাকে লোক সমাজের মধ্যে
বিশেষ করে সম্মানিত করবেন। ইয়া সালামু আমরা 100বার আমল করব, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন চার দিক থেকে বরকত প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক।